আজকের রেসিপিটা দেখেই বুঝতে পেরে গেছেন একদম অন্যরকম একটি ইউনিক রেসিপি। প্রথমে চিকেনের এইরকম দুটো পিস নিয়ে নেব, নিয়ে নোড়ার সাহায্যে থেতো করে নেব। থেতো করার সময় কিন্তু কর্তার ওপর রাগের কথাটা খেয়াল রাখবেন, তাহলে দারুণ থেতো হবে। ব্যাস, এভাবে থেতো করে ওপর থেকে নুন ছড়িয়ে দেব। নুনটাকে কিন্তু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অন্য একটা পাত্রে হাফ বাটি কর্নফ্লাওয়ার আর হাফ বাটির কম ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে চিকেনগুলো রেখেছি সেগুলো দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আমি কিন্তু আজকে এই রেসিপিটা প্রথম করছি, কিন্তু সবাই খেয়ে বলল দারুণ হয়েছে। আর সত্যি কথা বলতে আমারও খুব ভালো লেগেছে। আর বাচ্চা পার্টির বিশেষ করে ফেভারিট, কারণ এটাতে কোনো ঝাল থাকে না। এবারে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাও যখন গরম হয়ে আসবে, চিকেনগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে এক পাশটা হয়ে যাবে, তারপরেই আরেক পাশটা উল্টে ভাজবো। যাদের বাড়িতে চিকেন লাভার আছে, তো চিকেনের একঘেয়ে আইটেম খেয়ে বোর হয়ে গেছে, তো এই আইটেমটা একবার ট্রাই করে দেখতে পারেন, বারবার করে খেতে ইচ্ছে করবে। দারুণ আইটেম। আমার মেয়ে, ছেলে, কর্তা সবাই বলেছে ফাটাফাটি হয়েছে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে খানিকটা রসুন কুচি করে নিলাম, তার সাথে করে নিলাম পেঁয়াজের পাতা কুচি করে নিলাম। ব্যাস, একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ সয়া সস। তাতে যে রসুনটা কুচি করে রেখেছি খানিকটা, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ থেতো করা আদা ভালো করে মিক্স করে রেখে দিলাম। এবারে যে চিকেনটা ফ্রাই করে রেখেছি সেটা নিয়ে আমি ঠিক যেভাবে পিস করছি সেইভাবে পিস করে রাখবেন। এই রকম কিন্তু ছাড়িয়ে আলাদা আলাদা করবেন না। ব্যাস, এইভাবে সব কটাকে করে নেব। এটা যেহেতু ফ্রাই হয়েছে, কুক হয়ে গেছেই বলা চলে। এই দেখুন, ভেতরটা দেখলেই বোঝা যাচ্ছে কুক হয়ে গেছে। এবারে মাংস ভাজার তেলেই ওই সয়া সসের যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে 2.5 বাটি জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এরকম ফুটে উঠলে চিকেনগুলোকে দিয়ে দেব। আমার না ওই চিকেনটার একটু ভেঙে গেছে, তাই ওইটা পরে আবার দিয়ে দিচ্ছি। এই দেখুন, ব্যাস একটু ফুটে ওঠার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন গ্রেভিটা শুকিয়ে আসবে, তখন 1 চামচের বড় চামচ দিয়ে দেব মধু, আর দিয়ে দেব তিল, আর যে পেঁয়াজের পাতাটা কুচি করে রেখেছি সেটা। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এটা রুটি, পরোটা, জিরা রাইস, ফ্রাইড রাইস সবার সাথে যায়। তবে আজকে আমি বাটার রুটি দিয়ে। খেয়ে বলি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।